প্রাণ পাখি। তোর সাথে আমার কথা ছিল কি? পাখির নাম কি আমার ময়নাটিয়া। পাখি গেছে আমার উড়িয়া, পিঞ্জিরা রইছে আমার পহরিয়া। ভাই ভাতিজা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া। পাখির নামটি আমার ময়নাটিয়া। পাখি গেছে উড়িয়া, পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া। আমার মন পাখি, আমার মন পাখি, তোর সাথে আমার কথা ছিল। মন পাখি আমার প্রাণ পাখি। তোর সাথে আমার কথা ছিল কি? মন পাখি আমার প্রাণ পাখি। তোর সাথে আমার কথা ছিল। মন পাখির নেপথ্য কথা, লায়লা ও আকাশ মাহমুদের সুপার হিট গান। বন্ধুরা, মূলত একটি জনপ্রিয় লোকসঙ্গীত বা বাউল ঘরানার গান, 12 কোটি প্রাণের স্পন্দন, যা বিচ্ছেদ ও আধ্যাত্মিক ভাবের জন্য পরিচিত। এর মূল রচয়িতা নিয়ে মতভেদ থাকলেও এটি আব্দুল আলিম সহ অনেকের কণ্ঠে জনপ্রিয় হয়েছে। মনমোহন দত্তের লেখা আমার মন পাখি মিশিতে চায় আহারে জংলা পাখি গানটির সাথে এর সুর ও কথার মিল পাওয়া যায়, যা বিচ্ছেদী বাউল গীতি হিসেবে পরিচিত। তোর সাথে আমার কথা ছিল কি? গানটির ইতিহাস ও বিবর্তন, ভিত্তি ও ধরন, এটি মূলত বাংলার লোকজ সংস্কৃতির অংশ। তোর সাথে আমার কথা ছিল। বিশেষ করে বাউল বা বিচ্ছেদ গান হিসেবে পরিচিত, যেখানে মনকে একটি পাখি হিসেবে কল্পনা করে তার সাথে কথা বলা হয়। জনপ্রিয়তা, গানটি একটি অন্যতম ক্লাসিক সংস্করণ। বর্তমানে এটি বিভিন্ন বাউল শিল্পী যেমন আজিজ দেওয়ান এবং নতুন প্রজন্মের অনেক শিল্পীদের কণ্ঠেই স্টেজ পারফরমেন্সে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মন পাখি আমার প্রাণ পাখি। লজিক বা থিম, গানটি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি, এই ধরনের আবেগঘন কথায় মানব জীবনের ফাঁকি বা বিচ্ছেদের গভীর ভাব প্রকাশ করে। তোর সাথে আমার কথা ছিল কি? গানটির মূল ভাব, মানুষের মনোরূপ পাখিটি যখন খাঁচা অর্থাৎ দেহ ছেড়ে চলে যায়, তখন তার সাথে থাকা প্রতিশ্রুতি আর থাকে না। এটি জীবনের নশ্বরতা ও আধ্যাত্মিক হাহাকারকে তুলে ধরে। ভাই ভাতিজা কান্দে দেখো। গানটির জনপ্রিয়তা, বাউল গান হিসেবে পরিচিত এই গানটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে অত্যন্ত ভাইরাল, যা লোকসঙ্গীতের ধারাকে টিকিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সঙ্গীত শিক্ষক, কণ্ঠশিল্পী এবং মুক্তিযোদ্ধা মুক্তি বলছি। আজ আমরা এমন এক গানের ব্যবচ্ছেদ করব, যা শুধু ইউটিউবে নয়, বাঙালির হৃদয়ে এক স্থায়ী আসন গেড়ে নিয়েছে। সুলতানা ইয়াসমিন লায়লা এবং তরুণ প্রতিভাধর সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদের সেই কালোজয়ী সৃষ্টি মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। 12 কোটির বেশি ভিউ এবং কেনই গানটি মানুষের এত প্রিয় তার এক ঝলক। পাখি গেছে আমার। সুরের কারিগর আকাশ মাহমুদ। আকাশ মাহমুদের নিজস্ব স্টুডিও রয়েছে। সেই স্টুডিওতে তিনি বিভিন্ন শিল্পীদের, উদীয়মান প্রজন্মের শিল্পীদের ডেকে নিয়ে সঙ্গীত পরিচালনা করে থাকেন। মিউজিক কম্পোজিশন করে থাকেন।
আকাশ মাহমুদ শুধু একজন গায়ক নন, তিনি একজন আধুনিক বাউলও বটে। মাটির গানকে কিভাবে ড্রামস আর সিনথেসাইজারের সাথে মিশিয়ে তরুণ প্রজন্মের কানে পৌঁছে দেওয়া যায়, সেই জাদুকরী ক্ষমতা রয়েছে আকাশ মাহমুদের। পাখিরে খাওয়াইতাম আদর কইরা। আকাশের কম্পোজিশন মানেই এক নতুন মাত্রা। বাউল গানের আত্মাকে নষ্ট না করে তাকে আধুনিকতার প্রলেপ দিয়েছেন অনেক গানেই। কণ্ঠের জাদুকরী সুলতানা ইয়াসমিন লায়লা এবং আকাশ মাহমুদ। ক্লোজ আপ ওয়ান বা লায়লার পারফরমেন্স আপনারা ইতিমধ্যেই দেখেছেন। বর্তমানে অত্যন্ত জনপ্রিয় লায়লা। এবং বন্ধুরা, একটি কথা বলে রাখি, আমার মুক্তিজ ক্রিয়েশন চ্যানেলে প্রথম সুপার হিট ব্যক্তি হচ্ছে লায়লা। লায়লার বায়োগ্রাফি আমি করেছি, যা মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে এবং আমার চ্যানেলে এই মিলিয়ন একমাত্র লায়লার ভিডিওতেই এসেছে বন্ধুরা। তো লায়লার কণ্ঠে যে মাটির সোদা গন্ধ আছে তা সরাসরি হৃদয়ে আঘাত করে। তোর সাথে মোর কথা ছিল কি, তোর সাথে আমার কথা ছিল কি? এই যে প্রশ্নবোধক অন্তরের অন্তঃস্থল থেকে আসা প্রশ্ন, এই একটি লাইনেই তিনি বিরহ আর আধ্যাত্মিকতাকে এক সুতোয় গেঁথেছেন। লায়লার গায়কী আমাদের মনে করিয়ে দেয়, শিকড় ছিঁড়ে কখনো বড় হওয়া যায় না। গানের দৃঢ় রহস্য, আধ্যাত্মিকতা বনাম প্রেম। বন্ধুরা, যদি বিশ্লেষণ করি তাহলে গানটি কি শুধু প্রিয়তমার জন্য, নাকি এটি স্রষ্টার সাথে সৃষ্টির সেই চিরন্তন কথোপকথনেরও সূত্র রয়েছে? এই গৃহীয় তত্ত্বটি নিয়ে আমাদের ভাবতে হবে এবং মূল অর্থ খুঁজে বের করতে হবে। পাখির নাম কি আমার ময়নাটিয়া। মন পাখি তো আসলে আমাদের এই দেহ খাঁচার ভেতর থাকা সেই আত্মা, মন পাখি আমার প্রাণ পাখি। যে কিনা চিরকাল খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার অপেক্ষায় থাকে। কেন আমাদের এই লোকজ গানগুলোকে সংরক্ষণ করা উচিত? আপনারা যারা আজ আমার এই পরিবারে যুক্ত হয়েছেন, মন পাখি তো আসলে আমাদের এই দেহ খাঁচার ভেতর থাকা সেই আত্মা, যে কিনা চিরকাল খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার অপেক্ষায় থাকে। পাখির নামটি আমার ময়নাটিয়া। কেন আমাদের এই লোকজ গানগুলোকে সংরক্ষণ করা উচিত? আপনারা যারা আজ আমার এই পরিবারে যুক্ত হয়েছেন বা হচ্ছেন, আমার ভিডিও দেখছেন, বা বাংলাদেশের শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের সকল কলাকুশলী, শিল্পী, সঙ্গীত পরিচালক, গায়ক গায়িকা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক নায়িকা, সকলের জীবন প্রবাহ দেখছেন, মনে রাখবেন, সংস্কৃতি আমাদের পরিচয়। মন পাখির ওই সুরের টানে, লায়লা আকাশের সুরের মায়া সবার মনে দাঁত কেটেছে। সবার মনে গানটি শুনলে কেমন একটা ঢেউ জাগে, জাগে প্রেমের বাসনা এবং কারো কারো মনে বিরহের ও বিচ্ছেদের যন্ত্রণার কিছুটা হালকা হবার উপলব্ধি। আকাশ মাহমুদ কেবল একজন গায়ক নন, তিনি বর্তমান প্রজন্মের লোকসঙ্গীতের এক জাদুকরী আর্কিটেক্ট, মাটির সুরের আধুনিক কারিগর। আকাশ মাহমুদের জন্ম ও বেড়ে ওঠা সাংস্কৃতিক জনপদ রাজবাড়ী জেলায়। একদম ছোটবেলা থেকেই তার রক্তে মিশেছিল লোকসঙ্গীতের সুর। বন্ধুরা, আমিও বলে রাখি, এখানে বৃহত্তর ফরিদপুরে আমিও একজন। রাজবাড়ী আমার মাদারীপুর জেলার থেকে বেশি দূরে নয়। সব মিলিয়ে আমরা মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, এই নিয়েই বৃহত্তর ফরিদপুর। আমিও সেই দেশের ছেলে। বহুমুখী প্রতিভা আকাশ মাহমুদ একাধারে কণ্ঠশিল্পী, সুরকার এবং তুখোর সঙ্গীত পরিচালক। তার সবচেয়ে বড় কৃতিত্ব হলো তিনি বাউল এবং ফোক গানকে এমনভাবে আধুনিক বাদ্যযন্ত্রের সাথে ফিউশন মিশিয়েছেন, যা গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের হেডফোন পরা তরুণ প্রজন্ম সবার কানে পৌঁছে গিয়েছে। গায়ক থেকে হিট মেকার আকাশ মাহমুদের নিজের ইউটিউব চ্যানেল আকাশ মাহমুদ বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। সেখানে তার গানগুলো কেবল মিলিয়ন নয়, শত মিলিয়নের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। মন পাখি, তোর কারণে বা পীড়িতের বাজার, তার প্রতিটি কাজেই ডিজিটাল দুনিয়ায় ঝড় তুলেছে। তুমি ভুলে যেও বন্ধু
আর সুলতানা ইয়াসমিন লায়লার কথা বলবো। লায়লার সাথে রসায়ন, ক্লোজ আপ ওয়ান তারকা লায়লার সাথে আকাশের জুটিটা যেন সোনায় সোহাগা। লায়লার সেই উদাত্ত কণ্ঠ আর আকাশের আধুনিক কম্পোজিশন মিলে তৈরি করেছে এক নতুন ঘরানা, আমার মন পাখি আমার প্রাণ পাখি যা আমরা 12 কোটি অর্থাৎ 120 মিলিয়ন ভিউর মন পাখি গানে দেখতে পাই। তোর সাথে আমার কথা ছিল। সহজ সরল জীবন, এত জনপ্রিয়তার মাঝেও আকাশ মাহমুদ অত্যন্ত বিনয়ী এবং শেকড় সন্ধানী একজন মানুষ। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের আসল শক্তি আমাদের ফোক গান, আর তিনি সেই মশালটি বিশ্বজুড়ে বয়ে নিয়ে চলেছেন। মন পাখি আমার প্রাণ পাখি। আকাশ মাহমুদ সেই নাম যে প্রমাণ করেছে গিটারে টুংটাং হোক বা ড্রামসের বিট, আমাদের লালন হাসনের গান চিরকালই চিরসবুজ। পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া। তোর সাথে আমার কথা ছিল। তরুণ এই মেধাবী শিল্পী আজ 12 কোটি মানুষের অন্তরে ঘর বেঁধেছেন। বন্ধুরা, এই আমার মন পাখি আমার প্রাণ পাখি গানটি বাংলাদেশের আরো অনেক শিল্পীরা গেয়েছেন। তাদের সবারই আমি ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের জন্য দিয়ে রাখলাম। আমার মন পাখি আমার প্রাণ পাখি। তাদের ভিডিওগুলো দেখবে, তারাও শিল্পী, তারাও মনে প্রাণে গান গায়। তারা সবাই লায়লা বা আকাশের সমপর্যায়ের নাও হতে পারে, আকাশ বা লায়লার মতো করে অত সুন্দর করে পারফর্ম নাও করতে পারে, কিন্তু তাদের ভিডিওগুলো গানগুলো দেখে তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, এই ছিল মূলত লায়লা এবং আকাশ মাহমুদের গাওয়া মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি, এই সুপার হিট গানটি নিয়ে এবং আকাশ মাহমুদ ও লায়লাকে নিয়ে আমার এই ছোট্ট নিবেদন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, বারবার ওই কথা আমার উল্লেখ করতে ইচ্ছে করে যে আমিও একজন কণ্ঠশিল্পী এবং আমিও রবীন্দ্রসঙ্গীত গাইতাম, কিন্তু কোনো মঞ্চে আমি রবীন্দ্রসঙ্গীত গাইনি। মঞ্চে আমি ফোক গান, বাউল গান, লালন সঙ্গীতই পরিবেশন করতাম। সুতরাং সঙ্গীত জগতের সবাই আমাকে চিনে, জানে, আমিও চিনি। আমার অনেক বন্ধু বান্ধব, আমার ছাত্র ছাত্রী আজ বড় ধরনের শিল্পী হয়েছে, বাংলাদেশের সুপারহিট পর্যায়েরও শিল্পী হয়ে সঙ্গীত পরিবেশন করছে, জনপ্রিয়তা অর্জন করছে। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। মনে পাখি আমার প্রাণ পাখি। তোর সাথে আমার কথা ছিল কি, আমার মন পাখি আমার প্রাণ পাখি। তোর সাথে আমার কথা ছিল কি।